আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির হালুয়া, যেটা সবাই পারে কম বেশি। আর এটা ছিল যেদিন ভূমিকম্প হলো বড়সড় সেই দিন। তো যাই হোক, এখানে হচ্ছে আজকে আমি বাটার দিয়ে রান্না করব ঘিয়ের পরিবর্তে। তো ফার্স্টে হচ্ছে এখানে কিছু পরিমাণে বাটার দিয়ে দেওয়া হলো। এখানে বেশ অনেকটা পরিমাণেই দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমি ব্যবহার করেছি প্যাকেট সুজি, আকিজ কোম্পানির। তো এখানে সেই সুজিটা দিয়ে দিলাম। দিয়ে এখন বাটারের সাথে এই সুজিটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তো এই তো ভাজা হচ্ছে বাটারের সাথে। আর আজকের আমরা তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে। আর এর মধ্যে আমি অল্প অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিলে মিষ্টি খাবারে আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আরেকটু বাটার দেওয়া প্রয়োজন, তাই আমি মাঝখানে কড়াইতে আরেকটু বাটার দিয়ে দিয়েছি। এখন আবারও বাটারের সাথে এই সুজিগুলো ভেজে নিচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমার খুবই বাজে লাগে, বাট একটু দিতে হবে মিষ্টি খাবার তাই। তো এখানে মাত্র 2টা এলাচ দেওয়া হয়েছে আর 2-3 টুকরো এই দারুচিনি। না দিলেই ভালো লাগে আমার কাছে, বাট দিতে তো হবেই, না দিলে এটা প্রপার রান্না হবে না। তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পানি। এটা হচ্ছে নর্মাল পানি। পানি দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো মতো সাথে সাথে মিক্স করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু জমে যায়। সুজি যেহেতু, এটা কিন্তু জমে যাওয়ার চান্স থাকে। তারপর দেখেন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ একে একে। তো এখানে প্রয়োজন মতো যে যেরকম খায়, মানে প্রয়োজন মতো কম দিতে পারেন, বেশি দিতে পারেন। যেহেতু সুজির হালুয়া দুধ দিয়ে রান্না হচ্ছে, একটু পরিমাণে দুধ বেশি দিলে বেশ ভালোই লাগে। তো আমি প্রথমে হাফটা গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নিই, আদারওয়াইজ জমে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আবার বাকিটা গুঁড়ো দুধ এখানে দিয়ে দেওয়া হয়। তারপর যখন মোটামুটি হালকা ঘন ঘন হয়ে আসবে, তখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আচ্ছা বলি, বেশ অনেকদিন ধরে আম্মুর আর আমার সুজির হালুয়া খেতে ইচ্ছে করছে। নওশিন আবার এই সমস্ত খাবারের প্রতি কোনো আগ্রহ নেই, ছোটোবেলায় ওভাবে খাইও নি। তো যাই হোক, রুটি পরোটা দিয়ে খুব খেতে ইচ্ছে করছিল। আর আমরা হচ্ছে পাতলা পাতলা করে খাবো। এখন কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে এরকম পাতলা পাতলা সুজির হালুয়ার সাথে গরম গরম পরোটা দিয়ে খায়, খেতে বেশ ভালো লাগে। আমি এই ঘনত্বটাই রাখবো। তারপর হচ্ছে নামানোর আগে আমি আরেকটু পরিমাণে বাটার দিয়ে দিই, যাতে খেতেও ভালো লাগে, একটা নাইস স্মেলও আসে। আপনারা কিন্তু বাটারের পরিবর্তে অবশ্যই ঘি দিয়েও খেতে পারেন। তো কেমন লাগলো আজকে এই বাটারের সুজির হালুয়া জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।